আরটিকে 3.0 আপনারা অনেকেই লোকমুখে শুনছেন যে অবৈধ অভিবাসী আছে তাদের সকলকে বৈধকরণ করার জন্য যে নতুন প্রোগ্রামটি চালু হবে সেটির নাম হতে পারে আরটিকে 3.0। কিন্তু এখনকার মূল বিষয় হচ্ছে আরটিকে 3.0 আদৌ কি চালু হবে নাকি এটি সম্ভাবনা খুবই কম। মালয়েশিয়া প্রবাসী সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের প্রতিপাদ্য বিষয়টি হচ্ছে আরটিকে 3.0। আপনারা যারা মালয়েশিয়াতে আছেন, অবৈধভাবে প্রস্থান করছেন, আপনারা অনেকে আশায় আছেন যে মালয়েশিয়াতে আবারও বৈধকরণ চালু হবে এবং চালু হলে আপনারা সেখান থেকে বৈধ হবেন। কিন্তু এই বিষয়টি কতটুকু সত্য, মালয়েশিয়া সরকার বা ইমিগ্রেশন থেকে কি বলছে এইসব ব্যাপারে? আমরা কিন্তু লোকমুখে অনেক কিছুই শুনে আসছি, গত বছর থেকেই শুনে আসছি যে এই বছরে কিন্তু আরটিকে 3.0 চালু হতে পারে। কিন্তু এই সব কিছুর গুজবকে টেক্কা দিয়ে মালয়েশিয়া ইমিগ্রেশন একটি নোটিশ জারি করেছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে। আসুন আপনাদেরকে সেটি দেখাই এবং এটি নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করি। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে পেজটি সরাসরি গুগল ট্রান্সলেট হচ্ছে এবং বাংলা ভাষায় এখানে লেখা উঠছে আরটিকে 3.0 প্রোগ্রাম বাস্তবায়নে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ নাফির প্রেস বিজ্ঞপ্তি। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জিম ওয়ার্কফোর্স রিকলাবোরেশন প্রোগ্রাম 3.0 অর্থাৎ আরটিকে 3.0 বাস্তবায়নের বিষয়ে সোশ্যাল মিডিয়া সাইটগুলো ভাইরাল হওয়া একটি শেয়ারিং এর কথা উল্লেখ করতে চাই। এই অংশীদারিত্বের দাবি সরকার নিকট ভবিষ্যৎ আরটিকে 3.0 প্রোগ্রাম বাস্তবায়ন করবে। বিভাগ এই দাবি অস্বীকার করে এবং আজ পর্যন্ত আরটিকে 3.0 বাস্তবায়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিভাগ জনসাধারণকে পরামর্শ দিচ্ছে যে আরটিকে 3.0 প্রোগ্রাম এর নাম ব্যবহার করে সুবিধা গ্রহণকারী কোনো পক্ষের দ্বারা সহজে প্রতারিত না হতে। রেকর্ডের জন্য আরটিকে 2.0 প্রোগ্রামে যা 27 জানুয়ারি 2023 সালে চালু হয়েছিল 30 জুন 2024 এর সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। জনসাধারণকে এমন অযাচাইকৃত তথ্য ছড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে যা জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এই বিভাগ সম্পর্কে সঠিক এবং হালনাগাদ তথ্য পেতে অনুগ্রহ করে ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল পোর্টাল এবং অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি দেখুন। এ কথাটি বলেছেন দাতো জাকারিয়া বিন সাবান, মালয়েশিয়া অভিবাসন মহাপরিচালক। তো আপনারা এতক্ষণ দেখলেন যে মালয়েশিয়ার যে নোটিশটি দিছে সেই নোটিশটি আপনাদেরকে পড়ে শোনালাম। এটি শর্ট ফর্ম ছিল, ওনারা কিন্তু নোটিশটি বড় আকারে দিয়েছে। আমি আপনাদের জন্য স্ক্রিনে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। তাহলে এই নোটিশের মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে আপাতত মালয়েশিয়া সরকারের তেমন কোনো ইন্টেনশন, তেমন কোনো পরিকল্পনা নেই যে তারা আরটিকে 3.0 চালু করবে। তাই আরটিকে 3.0 কথা বলে আপনাদের থেকে যারা পাসপোর্ট কালেক্ট করতেছে অথবা টাকা কালেক্ট করতেছে আপনারা তাদের থেকে বিরত থাকবেন। এমনই সকল তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।